এরকম প্রশ্ন আসে কিন্তু পরীক্ষার মধ্যে। আচ্ছা দেখো, আমরা কিসের আলোচনা করতেছি? এটা অনাদায়ী পাওনা, এটা বিস্তারিত আলোচনা করবো একবার, ঠিক আছে? আচ্ছা, রামিল আর সমন্বয় দুটো দিতে আমরা আর্থিক অবস্থা বিবরণী করতে হয়। রামিলের ভিতরে কি কি দেওয়া আছে আমাদের? ফার্স্টে দেনাদার, ফার্স্টে কি দেওয়া আছে? এখন অনাদায়ী পাওনার সাথে দেনাদারের সম্পর্ক কি, এটাকে জানতে হবে। অনাদায়ী পাওনা জিনিসটা কি? যে টাকাটা আমাকে কেউ দিবে না, মানে কাস্টমার আমার কাছে সবাই কিনছে, টাকা বাকিতে কিনছে, পরবর্তীতে দিতেছে না টাকাটা, এই টাকাটা আমি পাওয়ার সম্ভাবনা নাই, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা। সঙ্গীত প্রশ্ন আসতে পারে যে অনাদায়ী পাওনা কাকে বলে। তাহলে অনাদায়ী পাওনা যাবে না কি অ্যাকচুয়াল যাবে না, যেহেতু এটা আমার লস, লস ডেবিট দিকে থাকে, আমি সংক্ষেপে লিখলাম ডেবিট। আর যে আমার কাছ থেকে বাকিতে কিনলো, যে আমার কাছ থেকে বাকিতে কিনলো, যার কাছে বাকিতে বিক্রি করলাম, বিক্রির সাথে দেনাদারের সম্পর্ক, দেনাদার ক্রেডিট। দেনাদারটা কি বলতো? দেখছো দেনাদার আসতে আছে, তার মানে অনাদায়ী পাওনা করতে গেলে আমাদের তার সাথে সম্পর্ক, এটা এটা মাথায় রাখো তোমরা। তাহলে দেনাদার কত টাকা দেওয়া আছে ডেবিট দিকে? রামিলের ৭৫,০০০ টাকা। কুরিন, কুরিন শব্দ অর্থ অনাদায়ী পাওনা, আমি ছোট করে লেখার জন্য আমি কুরিন লিখছি। আর কুরিন সঞ্চিতি, কুরিন কি বলতো? সঞ্চিতি ক্রেডিট দিয়ে দেওয়া থাকবে সবসময় ২০০০ টাকা, ২০০০ থাকতে পারে, ৫০০০ থাকতে পারে, বাট ক্রেডিট দিকে থাকবো। হ্যাঁ, আচ্ছা, সমন্বয় কি বলছে? দেনাদারের ৫০০০ টাকা আদায়যোগ্য নয়। আগেই তো এখানে দেনাদারের ৫০০০ টাকা আদায়যোগ্য নয়, নতুন করে এখানে বলতেছে আবার ৫০০০ টাকা আদায়যোগ্য নয়। ছিল যে কুরিন মানে দেনাদার এটা জানে যে ওই টাকাটা দিব না, নতুন করে যেটা সমন্বয়, এটা নতুন নতুন করে জানতে পারলো যে আরো ৫০০০ টাকা দিবে না। কিন্তু এই কাজটা আমরা কিভাবে করবো? এই কাজটা অনাদায়ী পাওনার কাজটা পরিচালন দেওয়া যায়, কোথায় যায় বলতো? পরিচালন দেওয়ার মধ্যে আমরা ফার্স্ট লিখবো কুরিন। কি লিখবো বলতো? কুরিন। এই যে রামিলে যেটা আছে, রামিলের কুরিনটা কত বলতো? ৫০০০। প্রথম করে বসে দাও টাকাটা, তিনটা ঘর থাকে না তোমাদের, ফার্স্ট করে বসে দাও। এরপরে এই টাকাটা মানে কি দিবে না আমাকে, তো নতুন করে আমাকে দিবে না কত? আরো ৫০০০ যোগ নতুন, যেহেতু সমন্বয় থেকে আসছে, তোমরা কি লিখবা? নতুন কুরিন কত? টোটাল আমাকে দিবে না কত? বুঝতে পারছো এতটুকু সবাই? আচ্ছা স্যার, এটার কাজ করেন, এটার কাজ আমরা সবার শেষে করবো, সব কাজ শেষ তারপরে কাজ করবো আমরা। তাহলে নিচে কিন্তু দেখো আরেকটা কথা বলছে, অবশিষ্ট দেনাদারের উপর। একটু আমরা ক্যালকুলেটর করবো, এটা আমি বুঝাইতেছি। আমাদের দেনাদার আছে কত বলতো? উদ্দীপকে ৭৫,০০০। এর মধ্যে দিবে না কত? তুমি যদি জিজ্ঞেস করি তুমি বলো স্যার ১০,০০০ টাকা দিব না, আগে ৫০০০, এখন নতুন করে ৫০০০, টোটাল ১০,০০০। তাহলে কাটা উত্তর। কারণ আগে যে ৫০০০ টাকা দিবে না এটা ও জানে, রামিলের জিনিসটা ওর অবগত, ও জানে, সমন্বয়টা ও জানে না। বাদ বাদ দিয়ে ৭৫,০০০ টাকা আছে, মানে ৮০,০০০ ছিল, ৫০০০ বাদ দিয়ে ৭৫,০০০ সেটা জানে, বাট এটার খবর ও জানতো না। ও তো জানে আমি ৭৫,০০০ টাকা পাই মানুষের কাছ থেকে, কিন্তু নতুন করে যখন জানতে পারলো আরো ৫০০০ টাকা ধরা গেছে, আরো ৫০০০ টাকা মানে চলে গেছে কাস্টমারে, তাহলে এখন তাহলে আর ৭৫,০০০ টাকা বাজারে পড়ে রয়ে নাই, এখন পাবো কত বাজার থেকে? মাইনাস ৫০০০ চলে গেলে কত থাকবে? এখন এরপরে ৭০,০০০ টাকা পাবো রূপা। বুঝতেছ? আচ্ছা, তাই তো কত কাস্টমারের কাছ থেকে নতুন করে বাদ যাবো কত? রইলো কত আমাদের? ৭০,০০০ টাকা। আচ্ছা ঠিক আছে, এরপরে কি বলছে? অবশিষ্ট দেনাদার, এটা হলো অবশিষ্ট, মানে সব বাদ দিয়ে যেটা থাকে, এই জিনিসটার উপর আমাদের কত পার্সেন্ট করতে বলছে? তাহলে আমরা ১০% করলাম, তাহলে কতই যাচ্ছে আমাদের? এটার নাম কি? যেহেতু সঞ্চিতি বলছে, এটার নাম হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি। কারণ সমন্বয় তো যা আসবে নতুন নিউ, আমার লিখতে তাই না? মনে রাখবা সমন্বয় থেকে যা আসবে সব যোগ হবে। নতুন কুরিন সঞ্চিতি পার্সেন্ট করে যেটা হবে ওটা সঞ্চিতি। কত পাইছে অ্যান্সারটা? একদম ভেঙে ভেঙে বুঝে দিয়েছে তোমাদের, ১৭,০০০। ঠিক আছে না? এত সহজ ভাবে পাইবে না কোনো জায়গায়। এবার আসো, সব কাজ শেষ তোমার, এবার আসো যে বাছাধন যেটা বাচ্চা রয়েছে করুণ সঞ্চিতি। মনে রাখবা, মাথা মাথা একদম সেট করে ফেলাও, রামিলের যে করুণ সঞ্চিতিটা কে দিকে দেওয়া থাকবো, এটা সবসময় মাইনাস আছে, সবসময়। কারণ হচ্ছে ডেবিট, এটা হলো বিপরীত, তাহলে মাইনাস হবে অবশ্যই। কি লিখবা? বিয়োগ। কি লিখবা? রামিলের টাকা বলা হয় পুরাতন। কেন পুরাতন? কারণ এটার খবর তুই জানে, এগুলোর খবর তুই জানে, এই জন্য এটা পুরান। যদি জিজ্ঞেস করো তোমার একটা পুরান খবর যদি দেই, তুমি বলবো না স্যার এটা পুরান খবর, আমরা জানি আগে থেকে। আপনি নতুন কিছু বলেন, নতুন কিছু হচ্ছে সমন্বয়ের গুলা, আর রামিলের গুলা পুরাতন। পুরাতন কুরিন সঞ্চিতি, আমি ডট ডট দিলাম, তোমার লিখবা। তোমার জায়গাটা দেখে আমি এখানে লিখলাম না। কত টাকা? এই ২০০০ টাকা এখানে বসাই দিবা, এটা ব্রেকেট দিবা, যেহেতু মাইনাস ব্রেকেট দিলে সুন্দর দেখা যাবে। এই উত্তর হলো আমাদের কত বলতো? ১৫,০০০ টাকা। বুঝতে পারছো? ক নাম্বার যদি বলে, ক নাম্বার বলতে পারে যে
ঠিক না? বা বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসে বা বিভিন্ন এমসিকিউর মধ্যে আসে যে নিট কুইন কত টাকা, নিট কুইন কত টাকা, নিট কুইন কত টাকা? উত্তর দেখো এখান থেকে সব উত্তর পেবা। যদি বলে যে নতুন কুইন সঞ্চিতি কত টাকা, তখন তুমি উত্তর দিবা কি? কারণ নতুন কুইন সঞ্চিতি কত টাকা? 7,000 টাকা। বুঝতে পারছো না? এখান থেকে তো অনেক সব উত্তর গুলো পেয়ে যাবে তুমি। যদি বলে মোট কুইন কত, মোট কুইন, নিট কুইন আর মোট কুইন আলাদা। নিট শব্দ হচ্ছে সব বিয়োগ দিয়ে শেষ মিষ্টি থাকে, আর মোট মানে হচ্ছে যোগ, শুধু যোগ করুন। তাহলে আমার কোন ছিল কত? 5,000। নতুন করে আরেকটা কোন আসছে কত? 5,000। মোট কোন কত হলো? আমি না বললে তোমার 15,000 17,000 বলতা। সাইডে আরেকটা যোগ আছে, মোট যোগ মানে আপনি বলছেন, মোট মানে বলছেন আপনি যোগ না, এটা তো কোন সঞ্চিতি। আমার উত্তর কি চাইছে? মোট কোন কত? দেখছো তো এক্সট্রা কি লাগাইছে প্রশ্নের মধ্যে, ঠিক না? বলছে কোন কত, তাহলে কোন এটা আর এটা, এটা তো কোন না, এটা কোন সঞ্চিতি। কোন এক জিনিস, কোন সঞ্চিতি কিন্তু আরেক জিনিস। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এবার সব এইটার কাজটা, এই উদ্দীপকে যে আছে এটার কাজটা আর্থিক অবস্থা বিবরণীতে কি কাজ হবে? এর আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে যায়। কোথায় যায় বলতো? চলতি সম্পদে আমরা ফার্স্টে দেনাদারটা লিখবো। ফার্স্টে কি লিখবো? দেনাদার লিখবো। দেনাদার কত আছে? 75,000। কত আছে? এই দেনাদার থেকে এবার যেগুলো যোগ করছো ওগুলো বিয়োগ দিয়ে, বাকি আর কিছু আসবো না। কেন? তোমাদের আগের ক্লাসে শিখেছিলাম রমেলের জিনিস একবার যায়, এটা কিন্তু তুমি রমেল থেকে আনছো। পুরাতন যেটা 2,000 টাকা, এটাও কিন্তু তুমি রমেল থেকে আনছো। এটা একবার করে দিয়েছো কাজ, দ্বিতীয়বার সেকেন্ডবার আসবো না। এগুলো আসতে সেকেন্ড সামান্য জিনিস দুইবার যায় কমপক্ষে। সামান্য জিনিস একবার কাজ করলাম পরিচালনায়, আরেকবার দেবো না, এই জন্য আনতেছি। এখানে যা যোগ করছো ওইখানে তা বিয়োগ করবা, এখানে যদি বিয়োগ করতাম ওখানে গিয়ে যোগ করতাম, উল্টা। বিয়োগ একদম সোজা, এটা দেখে দেখে লিখবা, এখানে কোনো কাজ নেই তোমার। নতুন কুড়িন কত ভাইয়া? নতুন কুড়িটা 5,000। বিয়োগ চিহ্ন দাও ব্রেকেট দিয়া। আবার যোগ করছিল কি ফার? নতুন কুড়িন সঞ্চিতি যোগ করছিল, এখন বিয়োগ করো। নতুন কুড়িন সঞ্চিতি, আমি সংখ্যা লিখলাম, তোমরা ভালো করে লিখো। কত টাকা ছিল আরিশা? 7,000। এটাও বিয়োগ করে দাও। তাহলে 75,000 থেকে টোটাল 12,000 টাকা মাইনাস দিব নাকি? 5,000 বিয়োগ দিব, 70,000 থাকবে, আবার 7,000 মাইনাস দিব শিমু। আমাদের উত্তর হলো 63,000। কত হইল? এটাকে নিট দেনাদার বলে। কি বলে? যদি প্রশ্নে বলে নিট দেনাদার বের করো, দেনাদার থেকে আমরা নতুন বাদ দিলে আমাদের নিট দেনাদার দিব। এটা এমসিকিউ আসতে পারে। দেনাদার দিয়ে দিব উদ্দীপকে, আর বলে দিব নতুন কুড়িন 5,000, নতুন কুড়িন সঞ্চিতি 7,000। উত্তর করবো যে নিট দেনাদার কত, বা আর্থিক অবস্থা বিবরণীতে চলতি হিসাবে দেনাদার কত টাকা দেখাবে, এরকম প্রশ্ন আসে কিন্তু পরীক্ষার মধ্যে। তখন তুমি কি করো? নতুন গুলো সব বাদ দিবা, বাদ দিয়ে এটা দেখাই দিবা। ঠিক আছে? কি হয়েছে বিষয়টা?